শুধু দেখতে পাচ্ছি এই দেখো শুধু মদের বোতল পড়ে আছে চারিদিকে। সিং ভেঙে যা জানি না তো সামনে তুর্কি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি মুকুটমণিপুরের সেকেন্ড পার্টের ব্লগ ভিডিও নিয়ে। আমরা কিন্তু সেকেন্ড ডে বেরিয়ে পড়েছি, তবে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন চলে এসেছি ব্রেকফাস্ট করব কিছু। আর এটা হচ্ছে ড্যাম, যে দূরে দেখালাম তোমাদের। তো চলো কিছু ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্ট করতে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো। একটু খাওয়ার জন্য যাচ্ছি, দেখো কতটা উঁচু, দেখো পাহাড়ে খেতে হবে। পাহাড়ে খেলে না রোগ ভালো হয়ে যায় জানিস। সমস্ত খাবারের জিনিস নিয়ে চলে এসেছি, দেখো অনেক কিছু ওখানে খাবার আছে। এবার খেয়ে নেবো তাড়াতাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি টোটো ধরে নেবো, টোটোতে করে ঘোরাঘুরি করবো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই বোটগুলোতে করেই আমরা সোনার বাংলা পার্ক, ডিয়ার পার্ক এগুলো দেখতে যাব। তো আমরা এখান থেকে বোট ধরবো না, অন্য দিক থেকে ধরবো, তাই আমরা এখন যাচ্ছি। দেখো বোটগুলো সব এক একটা করে নাম দেখে নাও। দেবরাজ, খোকাবাবু, তারকনাথ, বাবা লোকনাথ, পলাশফুল, প্রচুর নাম দেখো। এইসব বাড়িগুলো কিন্তু খুব কমই দেখা যায়। তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখো টিনের চালের বাড়ি, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। চলে এসেছি আমরা পরেশনাথ মন্দির। দেখো এটা দুদিকে যাওয়ার রাস্তা আছে, সিঁড়ি দিয়েও যেতে পারো, আবার এইভাবে উপরে উঠতে পারো, অনেকটাই উঁচু। কত সুন্দর করেছে, খুবই সুন্দর কালারিং করেছে একদম। এগুলো পাথরের সব, দেখো খুব ভালো লাগছে দেখতে। সেলফি স্পটে এখানে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে।
এই উঁচু থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। সব সিঁড়ি। তো আমাদের পরেশনাথ মন্দির দেখা কমপ্লিট। আমরা এখন বোটে চাপবো, আর বোটে চেপে আরও অনেক জায়গা ঘোরার আছে, যেমন ডিয়ার পার্ক, তারপরে আরও সবুজ দ্বীপ, এই সমস্ত জায়গা তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো ঘাট থেকে নেমে আমাদের টিকিটটা কাটতে হচ্ছে। টিকিট কেটে আমরা দেখব সোনার বাংলা পার্ক, ডিয়ার পার্ক, এই সমস্ত জায়গা। ফার্স্টে আমরা একটা এরকম গাড়ি করে নিয়েছি, আর এখন গাড়িতে করে যাব ডিয়ার পার্ক ফার্স্টেই। এগুলো হরিণে খাবে? এই দেখো সামনেই দেখতে পেয়ে গেলাম ডিয়ার, বেশ বড়। ওই যে আর একটা যাচ্ছে। আমি 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 এই যে আপাতত একটা দেখতে পেলাম সিং। চলে এসেছি সোনার বাংলা পার্কে। প্রবেশ মূল্য দেখে নাও 10 টাকা। ওই দেখো ওই দেখো, খুব সুন্দর। দেখো একটা ছেলে একটা মেয়ে মনে হয়। ওইটা মেয়ে মনে হচ্ছে না? হ্যাঁ এটা একটা ছেলে একটা মেয়ে। কালোটা ছেলে, আর ওই যে ওইটা মেয়ে। কত সুন্দর। ময়ূরী একটু এদিকে আসো দেখি।
তোমরা যদি জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি তো বুঝতে পারলাম না এটা কী ধরনের পাখি, তো তোমরা জানিও। তো চলো আমাদের ঘোরা শেষ হলো, এবার আমরা সোনার বাংলা পার্ক থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে সবুজ দ্বীপ, কিন্তু সবুজ দ্বীপে কিচ্ছু দেখতে পেলাম না। শুধু দেখতে পাচ্ছি এই দেখো শুধু মদের বোতল পড়ে আছে, চারিদিকে মদের বোতল, কিন্তু কালারটা সবুজ হলে ভালো হতো, এগুলো নীল নীল হয়ে গেছে। চলো দেখি সবুজ দ্বীপে আর কি দেখা যায় মদের বোতল ছাড়া। যাবে না, এখনো পর্যন্ত কিছু দেখতে পেলাম না সবুজ দ্বীপে, শুধু জঙ্গল আর জঙ্গল। তোমরা যদি মুকুটমণিপুরে আসো, সবুজ দ্বীপটা আর দেখতে চেও না, তাহলে এইগুলোই দেখতে পাবে, মদের বোতল আর চারিদিকে জঙ্গল, গাছ। আর এই যে খুব সাবধানে যেতে হবে, সব পড়ে আছে গাছ, গাছের ডাল। এটা হচ্ছে মিলনস্থল, কংসাবতী আর কুমারী নদী মিলনস্থল। চলে এসছি আমরা ফুড কোর্টে, একটু খাবার খাবো। কিছুই খাওয়া দাওয়া হয়নি, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, পেটে আমাদের কিচ্ছু পড়েনি। এই দেখো তারপরেই চলে এসেছি সেই বিখ্যাত আলপনা রাস্তা মুকুটমণিপুরে, যেটা কিন্তু আমরা প্রায়শই অনেকেরই ভিডিওতে দেখেছি, ইউটিউবে বা অনেক আলাদা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি। তো সেই আলপনার রাস্তাতেই চলে এসেছি, কিন্তু আলপনার রাস্তাতে তোমরা এখানে দেখতে পাবে ভালো করে যে অনেক আলপনাই কিন্তু উঠে গেছে। বহু দিনকার এই রাস্তা তৈরি করা হয়েছে আলপনাগুলো, তো সেই রকম আর চকচকে আলপনা কিন্তু এখন আর দেখা যায় না, প্রায় রঙগুলো অনেকটা ফেড হয়ে গেছে। আর মানুষের চলাচল আর এদিকে বাচ্চাদের খেলনা গাড়িতে যাওয়া, এই সমস্ত কারণেই কিন্তু রঙগুলো ফেড হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো কালারগুলো কিন্তু অতটা ব্রাইট নেই।
সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘোরা হয়ে গেল। তোমরা এলে কিন্তু অবশ্যই এই স্থানগুলোতে ঘোরো, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর জায়গা। আর তারপরে আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার পথে। আর পথে আমরা দেখতে পেয়ে গেলাম একটা পার্ক, গ্রিন পার্ক, যেটা মেরি ক্রিসমাস উপলক্ষে এটা ভালোভাবে ডেকোরেট করা হয়েছিল। তো আমরা ঢুকলাম, আর ঢোকার এন্ট্রি কিন্তু 50 টাকা করে প্রত্যেকজনের। তো খুব ভালোই করেছিল, ওটা দেখলাম। আর দেখার পরে শেষ আমাদের বাড়ি যাওয়া স্টার্ট। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মুকুটমণিপুর যারা এখনও ঘুরতে যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে।